জুলাইখা ইউসুফ নবীরে আটকায় দিল দরজার ভেতরে, চতুর্দিক থেকে আটকাইয়া। জুলাইখা কয়, রুমের মধ্যে এখন কেউ নাই, তুমি আর আমি, আমার মনের আশাটা পূরণ করে দাও। ইউসুফ নবী বলেন, অসম্ভব। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। আমার আল্লাহ রহম না করলে ইউসুফ বাঁচার কোনো উপায় নাই। ও আল্লাহ, তুমি আমাকে দয়া করে সাহায্য করো। জুলাইখা কয়, অসম্ভব, তুমি যে বললা সম্ভাবনার সব দরজায় তালা লাগায় দিলাম, বাঁচার উপায় নাই। ইউসুফ নবী ডাক দিয়া কয়, রে জুলাইখা, দরওয়াজায় তালা লাগাইছো তুমি, ধাক্কা দিব আমি, দরজা খুলবেন আমার আল্লাহ। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। ইউসুফ নবী যখন দরওয়াজায় দৌড় দিয়া ধাক্কা দিলেন, সাথে সাথে দরজার তালা খুলে গেল। কে খুললেন? আল্লাহ পাক বলেন, বান্দা যত বেঈমানেরা চক্রান্ত করুক, ঈমানটারে তাজা করে সামনে আগাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তালা খুলে দিব। দুনিয়ার কোনো বেদিন বেঈমানের চক্রান্ত কোনো কাজে লাগবে না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালসতু কদিম, বাখা কুরআ কালামুল্লাহ বেশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। ইউসুফ নবী দরজা খুললেন। এবার ইউসুফ নিচে সিঁড়ি বেয়ে বেয়ে নিচের দিকে দৌড়ায়। জুলাইখাও ইউসুফের ধরার জন্য দৌড়ায়। ঘটনা বুঝে থাকলে বলবেন, জুলাইখা আর ইউসুফ দুজন যে দৌড়াইতেছে, দুইজনে কি ভিন্ন রাস্তায় দৌড়ায় নাকি একই রাস্তায় দৌড়ায়? ইউসুফ নবীও যেদিকে দৌড়ায়, জুলাইখাও সেই একই রাস্তায় দৌড়ায়। এবার বুঝে থাকলে বলেন, দুইজনে একই দিকে দৌড়ায়, কিন্তু দুজনার মনের উদ্দেশ্য কি এক না? ইউসুফ নবী দৌড়ায়, ও মালিক, গুনার থেকে তুমি বাঁচাও। আর জুলাইখা দৌড়ায় মালিক, মালিকের বিরুদ্ধে ইউসুফের গুনার মধ্যে আটকানোর জন্য। ইউসুফ দৌড়ায় গুনার থেকে বাঁচার জন্য, আর জুলাইখা দৌড়ায় ইউসুফের গুনার মধ্যে আটকানোর জন্য। দুজনে একই দিকে দৌড়ায়, তবে দুইজনের উদ্দেশ্য এক না। ও আল্লাহর বান্দারা, ইউসুফ নবীর ঘটনার থেকে শিক্ষা গ্রহণ করো। এই জমিনের মধ্যে দেখো, সবাই আলেম দাবি করে, একই রাস্তায় মদিনার গান গায়, আল্লাহর মোহব্বতের গান গায়, মজা মজা করে কোরআনের তেলাওয়াত শোনায়, কিন্তু সবার দিলের উদ্দেশ্য কিন্তু এক না। قال النبي صلى الله عليه وآله وسلم আলা উম্মতেরা সাবধান, ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা। ১৫০০ বছর আগে নবী সতর্কবাণী করে গেছেন, ও উম্মতেরা সতর্ক, সাবধান, এই জমিনের মধ্যে চূড়ান্ত একদল খারাপ মানুষ হবে, তারা উলামা। কারা? নবী কয়, সাবধান, জমিনের মধ্যে চূড়ান্ত খারাপ, এর উপরে আর খারাপ নাই, একদল হবে, তারা উলামা। আবার এই জমিনের মধ্যে একদল ভালো মানুষ হবে, যাদের মতো ভালো মানুষ জমিনে আর হবে না, তারাও হবে একদল উলামা। দোনো দল উলামা, উলামা সবাই দাবি করবে। এখন আমাদের প্রশ্ন, হে মদিনাওয়ালা নবী, উলামায়ে কেরাম ভালো, এটা অন্তর মেনে নিতে পারলাম মাত্র 1 সেকেন্ডে। দুনিয়ার মধ্যে গাঞ্জাখোরের খারাপ না বলিয়া, মদখোরের খারাপ না বলিয়া, তার জুয়া খেলনেওয়ালাকে নবী চূড়ান্ত খারাপ না বলিয়া
বলিয়া, জেনাকারের খারাপ না বলিয়া একদল ওলামাদেরকে মদিনার নবী খারাপ বলে গেলেন কেন? 5 সেকেন্ডে তার জবাব নাও। চাটখিলের মুসলমান এই স্টেজে দাঁড়াইয়া 13 জন প্যান্ট শার্ট টাইওয়ালা বান্দা 13 জন দাঁড়াইলো, এক একজনের মাথায় কোরআন রাখা, 13 বার কসম খাইয়া 13 জন এক আওয়াজ দিয়া কয়, এই চাটখিলের মুসলমানেরা, আম্মাজানের চেহারাটা খুলিয়া রাস্তায় নামায় দাও। চেহারা খোলা রাখলে কোনো ঝামেলা নাই, আম্মাজানের রাস্তায় নামাইয়া মসজিদের মধ্যে ঢুকার সুযোগ দাও। আম্মাজানের চেহারা ঢাকিয়া পর্দা করা লাগবে না। এই কথা 13 জন প্যান্ট শার্ট টাইওয়ালা যদি কয়, মাথায় কোরআন নিয়ে 13 বার কসম খাইয়া, মুসলমান একদল বলবে ব্যাপারটা কি, উল্টা পাল্টা কয় কেন? আর একদল কইবে চুপ কর, কোরআন মাথায় কসম খাইছে, ওর কসমে ঝামেলা আছে, ওর কোরআন নিয়ে এটা উদ্দেশ্য ভালো না, এদের সাইজ কর। এই সমস্ত ধোকাবাজদেরকে সাইজ করা লাগবে। এরা কোরআন নিয়ে মানুষের ধোকা দেয়। সবাই কথাটাকে অ্যাবাউট করে চলে যাবে, কিন্তু 13 জন লাগবে না, মাথায় কোরআন নেওয়া লাগবে না, কসম খাওয়া লাগবে না। আমার মতো একজন টুপিওয়ালা মোল্লা একটা চেয়ারের মধ্যে বসিয়া যদি আমি কই, এই চাটখিলের মুসলমান, আম্মা জানেরে রাস্তায় বের করে দাও, চেহারাটা খুলে দাও, কোনোদিন চেহারা ঢাকার কোনো দরকার পড়বে না। আম্মা জানের চেহারা খুলে রাস্তায় নামাও, মসজিদে মাঝে মাঝে ঢুকায় দাও। তখন একদল কইব, হুজুর কি কথা বলতেছে এগুলো? একজনে যখন বলবে, সব মানুষ বলবে কথা কম ক, বেদ্দুবি করিস না, কারণ যেহেতু হুজুরে বলছে কথা হইতেও পারে। এবার বুঝেননি হুজুরেরা ঝামেলা কেমনে করবে? নবী এদিকে টার্গেট করে বলে একদল আউলামা হবে চূড়ান্ত খারাপ, কিন্তু চিনবেন কি করে? সিটি গোলের কালার, স্বর্ণের কালার যেহেতু এক, ডিজাইন এক, ওলামা যারা বাতিল যারা হক, এদের লেবাস পোশাক এক, এদের গানও এক। চিনবেন কি করে? একদল ওলামা এরা ইসলামের ব্যানার ব্যবহার করে, সব আলেমরা ইসলামের ব্যানার ব্যবহার করে, কিন্তু অন্তরের উদ্দেশ্য ভালো না। একদল ইসলামের ব্যানার লাগাইয়া চিৎকার দিয়া স্লোগান দেয় ক্ষমতার চেয়ারটা দখল করার জন্য, আর একদল ইসলামের ব্যানার লাগাইয়া স্লোগান দেয় আমার মাওলার জান্নাত পাওয়ার জন্য। ব্যবধান আছে না নাই? সিম্বা কি করে? সিটি গোল স্বর্ণের কালার যেহেতু এক, ভণ্ড আর হক আলেম সব এক। যেই মাওলানা কয় নবীরা অপরাধ করেছেন, সেই মাওলানা তো আমার মতো লুঙ্গি পরা ছোট মাওলানা, বড় মাওলানা, দামি মাওলানা। কিন্তু শুনে নাও, যে আলেম বলবে কোরআনের মধ্যে ঝামেলা, খোদার কসম ওই আলেম বাতিল। যে আলেম বলবে নবীরা অপরাধী, খোদার কসম সে আলেম বাতিল। যে আলেমরা বলে সুন্নত লাগে না, যে আলেমরা বলবে কাজা নামাজ লাগবে না, যে আলেম যদি বলে নফল ইবাদত লাগবে না, তাকে জিজ্ঞাসা করো মাওলানা সাহেব, সাহাবায়ে কেরামদের থেকে কি আপনি দামি মাওলানা? বলবে না না, সাহাবায়ে কেরামের মতো বড় মুফাসসির, বড় মুহাদ্দিস, বড় মুফতি সাহেব, বড় তাকওয়াওয়ালা, বড় ইলমওয়ালা জমিনে নাই, কিয়ামতের আগে আসবেও না। ও ভাইজান জবাব দাও, ও মাওলানা সাহেব জবাব দেন। আবু বকর জান্নাতি সাহাবী, ওমর জান্নাতি সাহাবী। বলেন আবু বকর ওমর সহ সমস্ত সাহাবায়ে কেরামরা ইশরাক আউয়াবিন চারটার তাহাজ্জুদের নামাজ পড়লেন কেন? যদি নফল না লাগে, আমার নবী কেন রাতের বেলা নফল বললেন? যদি নফল না লাগে, আবু বকর কেন রাতের বেলা নামাজে দাঁড়ায় কান্না করেন? নফল যদি না লাগে, ওমরের মতো বান্দা নফল নামাজে দাঁড়ায় কেন কান্না করে? ও আল্লাহর বান্দা, বুঝে নিলাম নবীর হাদিস মতে একদল আলেম হবে ভণ্ড, মনে হয় সেই আলেম আপনি। এলমেরা এজাজো করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলক জাররা, মিস্তে ই খসলতে কে দিনদারের। চাটখিলের মানুষ বড় বুদ্ধিমান, জ্ঞানী মানুষ। কেন বললাম? এই চাটখিলের সন্তান
বাংলাদেশের ফুটন্ত গোলাপ। এই বেটা, আলেম চিনো? নোয়াখালী আলেম ওলামার ডিপু। কপাল খারাপ তোমাদের, চিনো না আলেমদেরকে। এই নোয়াখালী জমিনের ফুটন্ত এক গোলাপের নাম হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ আলাইহি। তাফসীর শুনো আলেমের, চিনো তাফসীর কারে কয়? ওই হাবিবুল্লাহ মিসবাহ সাহেবের দুই একটা তাফসীর আছে ইউটিউবে, অডিও শুইনা দেখিস, বুঝবিও না, বুঝার মতো এলেম তোমার নাই। তাফসীর কারে কয়? মানুষকে কলিজার মধ্যে ঢুকায় দিয়ে গেছেন। তাফসীর কারে কয়? তার তাফসীর বুঝতে হইলেও কিছু লেখাপড়া নিয়ে স্টেজে প্যান্ডেলে বসতে হয়, আর সামনে ল্যাপটপ নিয়ে ডায়েরি নিয়ে 13টা আয়াত পড়ে তরজমা কয়, টাটকা মুফাসসির। চিনো তাফসীর কারে কয়? বাংলাদেশের টপ লেভেলের মুফাসসির হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ আলাইহি, যার তাফসীর শোনার জন্য তুমি কেন মাদ্রাসার বড় 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 আলেমরা বসে থাকতেন তার তাফসীর বুঝার জন্য, হাত খাতা কলম নিয়ে বসতেন লেখার জন্য। কেমন এক আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা যেদিন বিদায় হয় তাহাজ্জুদের সিজদার মধ্যে রত ছিলেন। কিন্তু নোয়াখালীর মানুষ, চাটকিলের মানুষ এত বড় আল্লাহ আল্লাহকে চিনতে পারো নাই, বরং তোমরা বিরোধিতা করো। আল্লাহওয়ালার দরকার নাই, পীর মাশায়েখের দরকার নাই। এরে নবীর উম্মতের দল, দামি যদি বান্দা অভিজ্ঞ রাজমিস্ত্রি হতে চাও, লেখাপড়া করলে হবে না, অভিজ্ঞ রাজমিস্ত্রির কাছে যাও। দামি ইঞ্জিনিয়ার যদি হতে চাও, লেখাপড়া সার্টিফিকেট যথেষ্ট হবে না, দামি একজন ইঞ্জিনিয়ারের পেছনে গিয়ে প্র্যাকটিক্যাল সময় দাও। দামি একজন ডাক্তার যদি হতে চাও, সুনাম ধন্য ডাক্তার, লেখাপড়া সার্টিফিকেট তোমার যথেষ্ট হবে না, অভিজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে তুমি প্র্যাকটিক্যাল ট্রেনিং দাও, তাহলে তুমি ডাক্তার হতে পারবা। দুনিয়ার সব বুঝলারে নোয়াখালীর মানুষ, আখেরাতের কথা যখন বলি তখন কেন বুঝো না? তখন কেন বলো কোন আল্লাহওয়ালা লাগে না, তাবলীগ লাগে না, কোন পীর লাগে না? নিজেকে যদি বড় বানাতে চাও, বড়দের কদমে নিজেকে বিলীন করে দাও। সাহাবায়ে কেরাম এত ইলমওয়ালা হওয়ার পর দিনরাত আমার নবীর দরবারে পড়ে থাকতেন, বাড়ির খবর নাই, খানার কোনো খবর নাই। নবীকে দেখেন, নবী কেমনে পানি পান করেন, আমার নবীরে দেখা সাহাবায়ে কেরাম শিখলেন। জুতা কেমনে পরে সাহাবায়ে কেরাম দেখেন আর আমল করেন। আবার সাহাবায়ে কেরামদের দেখে দেখে তাবেঈনরা আমল করলেন, তাবেঈনদেরকে দেখে তাবেঈনরা আমল করলেন। এদেরকে দেখিয়া উলামায়ে মুতাকাদ্দিমিনরা আমল করেছেন, উলামায়ে মুতাকাদ্দিমিনদেরকে দেখে উলামায়ে মুতাআখিরিনরা আমল করেছেন। এইভাবে তাদেরকে দেখে আমাদের আকাবিরিনরা আমল শিখছেন। আমরা আমাদের ওস্তাদদেরকে দেখে 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 আমল শিখেছি। কারণ কিয়ামতের আগে মদিনার নবী আর জমিনে আইসা সুন্নতের দাওয়াত দিবে না, হাতে কলমে শিখাইয়া দিবে না। নবী বলেন, আমার সুন্নত ধরে রাখ, নাজাত পেয়ে যাবে দুনিয়ায়, আখিরাতেও তুমি বাদশার হালাতে থাকবা। আর ওই সুন্নতের আমল যদি করতে চাও, বান্দা নিজে নিজে পারবা না, ব্যক্তির অনুসরণ করবা। আর এই জমিনে একমাত্র ব্যক্তি হলো আমি মুহাম্মদের কলিজার বন্ধু ওলামায়ে আহলে হক। তবে খবরদার, ওলামার টাইটেল দেখলে দৌড়াইও না, কারণ ওলামা নামের বাতিলের কাছে গেলে ঈমান ধ্বংস হয়ে যাবে। যে আলেম বলে কোরআন শরীফের অর্থ না জানিয়া পড়লে লাভ নাই, অথচ কোরআন শরীফের অর্থ আপনি এখনো জানেন না। যদি পড়েন আলিফ লাম মিম, সাথে সাথে 30টা নেক আল্লাহ আমল নামায় দান করবেন। শুধু তাই না, কোরআন শরীফ যদি বান্দা পড়তেও পারো না, শুধু খুলে যদি তাকাইয়া দেখো আমার আল্লাহর কালাম, মদিনার নবী বলে কোরআন দিকে যদি দেখা তাকাইয়া মোহাব্বতের সাথে তাকাইতে পারো রে বান্দা, আল্লাহর কোরআনটা যদি তাকায় দেখো, মরণের আগে তোমার চোখের পাওয়ার কখনো নষ্ট হবে না। আলা জামান
كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أمي ساوند ঠিক করেন না কেন الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وآله وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کو مجھے خلد و تری میں فرماتے ہیں آدم کو مجھے خلد و تری میں لکھا ہوا تو باپ ملا نام محمد لکھا ہوا تو باپ ملا نام محمد ہے میم میں محبوب یہ مطلب کا اشارہ
है मीम में महबूब ये मतलुब का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद। চাটখিল শহীদ মিনার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি জনাব বেলায়েত হোসেন সাহেব, প্রধান অতিথি জনাব নিজামুদ্দিন ভিপি মেয়র সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করেছেন। সুন্দরে বেহেশতের বাগানে হাজারো লাখ মানুষের মধ্য থেকে বাছাই করে আশা ও বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মোহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককে আল্লাহ পাক খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় আপনারা হযরত উলামায়ে কেরামের পবিত্র জবানে দিক নির্দেশনামূলক আলোচনা শ্রবণ করতেছিলেন। পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতাংশ তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফ থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয় কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের প্রত্যেককে আল্লাহ পাক তৌফিক দান করেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে জগতের মানুষ, আমি আমার রাসূলকে প্রেরণ করেছি জগৎসমূহের রহমত হিসাবে। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সমস্ত উম্মতেরা জান্নাতে যাবে, যারা আবা এরা যাবে না। কিলা মান আবা। সাহাবায়ে কেরাম বললেন, হে রাসূল, আবা কারা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতি, যারা আমার অনুসরণ করবে না, আমার সাথে বিরূপ প্রতিক্রিয়া অবস্থান করে আমার বিরুদ্ধাচরণ করে চলবে, এরা আমাকে অস্বীকার করার কারণে এরা জান্নাতে সহসয় যাবে না। বর্তমান আরবি মাস রবিউল আউয়াল আপনারা সবাই জানেন। বছরে 12টা মাস হবে, সিদ্ধান্ত আমার আল্লাহ পাকের, এবং কোন মাসের কয়টা নাম হবে, কি নাম হবে, তাও আমার আল্লাহ নিজ সিদ্ধান্তে রেখেছেন। কোন মাসের তুলনায় কোন মাসের মর্যাদা বাড়বে, এটাও আল্লাহ পাকের মর্জি, আল্লাহ পাকের ফয়সালা। রবিউল আউয়াল রাসূলের আগমনের একটি মাস। এবং রাসূলের বিদায়ের মাস। এই মাসে আপনার আমার নবী দুনিয়াতে আগমন করেছিলেন এবং এই মাসে রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। রবিউল আউয়ালি আগমন, রবিউল আউয়ালি বিদায়। মাঝখানে সময় অতিবাহিত হয়েছিল 63 বছর।
আশাটাকে সিরাতের ভাষায় মিলাদুন নবী বলে, বিদায়টাকে রসুলের সিরাতের ভাষায় ওয়াফাতুন নবী বলা হয়। রসুলের 63 বছর জিন্দেগিকে সিরাতুন নবী বলা হয়। এই তিনোটা শব্দ রসুলের শানের শব্দ, রসুলের মর্যাদার শব্দ, সম্মানসূচক শব্দ। এই তিনোটা শব্দ একমাত্র নবীর জন্য খাস। কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো অন্য কোনো নবী রসুলের নামে ব্যবহার করা হয় না। মিলাদুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবীজির জন্ম মোবারক। ওয়াফাতুন নবী শব্দের অর্থ আমাদের সুপরিচিত নবীজির মৃত্যু বা ইন্তেকাল। সিরাতুন নবী শব্দের অর্থ আমাদের সুপরিচিত নবীজির জীবন আদর্শ। তবে সিরাতুন নবী শব্দটা পাওয়ারফুল, কমপ্লিট একটি শব্দ। সিরাতুন নবী এমন একটি শব্দ যেটা উচ্চারণ করলে আলাদা করে মিলাদুন নবীও বলার প্রয়োজন হয় না, কারণ সিরাতুন নবীর মধ্যেই মিলাদুন নবী আছে। ওয়াফাতুন নবীও আছে, আলাদা করে ওয়াফাতুন নবীও বলতে হবে না। কিন্তু যেহেতু ভেজালে ভরা পৃথিবী, বিশেষ করে আমার এই সোনার বাংলাদেশ ধর্ম নিয়ে বাড়াবাড়ি আর ছাড়াছাড়ির চূড়ান্ত সীমানায়, এজন্য আমি বলি আমেরিকা খ্রিস্টানের দেশে দ্রুত ইসলামের পতাকা উড্ডীন হবে, এটা আমার বিশ্বাস। রাশিয়া ইসলাম কায়েম হবে দ্রুত, এমনকি হিন্দুদের দেশ ইন্ডিয়াতেও ইসলাম কায়েম হবে খুব দ্রুত, কিন্তু বাংলাদেশে দেরি হবে। এর একমাত্র কারণ আমাদের টুপিওয়ালাদের মতনৈক্য, হিংসা, হিংস্র আক্রমণের কারণে। আমি স্টেজে উঠা এক দলকে বললাম কাফের, তারা আমাদেরকে বলল কাফের। তো ভালো কে? সবাই কাফের। মুমিন একজনও বাংলাদেশে নেই। কেন কাফের? বলে তাবলীগ করার কারণে, কেউ বলে পীর সাহেবের কাছে যাওয়ার কারণে, কেউ বলে কওমি মাদ্রাসায় পড়ার কারণে, কেউ বলে দেওবন্দীদের কাছে হাটহাজারি যাওয়ার কারণে। এই বিভিন্ন কারণে অকারণে হিংস্র আক্রমণের চিন্তা ভাবনা নিয়ে একে অপরের বিরুদ্ধে মাইকে, লোকের সামনে, আর গজবের ফেসবুক তো আছেই, ওখানে লিখতে তো আর বিসমিল্লাহ লাগে না, আর কারো অনুমতি নিতে হয় না। বাবায় মান্যত করে রাখছে যে আলেমের বিরোধিতা করতেই হবে, তো সন্তান ওই মান্যত পুরো করতেছে মরার আগ পর্যন্ত। আল্লাহ হেদায়াত দান করেন। হায় হায়, এখানে আপনারা বয়ানে বসছেন, সুন্দর এক বেহেশতের বাগান, কত দামি মজলিস, যে এখানে বসা মাত্র জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ বলেন ফিরিস্তারা যাও, চাটখিলের ওই কোরআনের বাগানটাকে পরিবেষ্টিত করে নাও। নূরের ফেরেশতারা পুরা ময়দানের চারপাশ কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে আছে আরশে আজিম পর্যন্ত। আল্লাহ এই রকম একটা মজলিস আমাদের জন্য আরশে আজিমে ফেরেশতাদেরকে নিয়ে আমাদের গুণগান গাইতেছেন, এবং অল টাইম এখানে আমরা যতক্ষণ এই মজলিসে থাকবো আল্লাহ পাকের রহমত অবতীর্ণ হতে থাকবে। এখানে আসিয়া বসার পরে যারা একটা দ্বীনি বিষয় অবগত হবে, শিখবে, 100 রাকাত নফল নামাজের থেকেও বেশি সওয়াব পেয়ে যাবে। যারা ওলামায়ে কেরামের বয়ান শুনে মুহাব্বতের সাথে দ্বীন ইসলামের অনেক বিষয় শিখে নিবে, আল্লাহর রসুল বলেন 1000 রাকাত নফল নামাজের থেকেও বেশি সওয়াব তারা পেয়ে যাবে। কত বরকতি মজলিস। কিন্তু এমনও আশেকে রসুল এই মজলিসে আসে যারা আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ছে কিনা তা আল্লাহ ভালো জানেন। আবার এমনও আশেকে রসুল এখানে আছে যারা বিড়ি টেনে ময়দানে ঢুকছে, মোনাজাতের পরে বিড়ি টেনে বাড়ি যাবে।
এরা সবাই মুসলমান। কেমন মুসলমান? এরা আমগো থেকে ভালো। বলেন নামাজ পড়ি না, এই তো সামান্য একটু সমস্যা, আর তো তেমন বেশি কোনো সমস্যা নাই, মারাত্মক কোনো সমস্যা আমাদের নাই, শুধু নামাজটা পড়ি নেই তো। কিন্তু হুজুরদের থেকে আমাদের অন্তর পরিষ্কার, আমাদের দিল ভালো। এই মন মানসিকতা যাদের অন্তরে থাকবে, এদের অন্তরে হুজুরদের বয়ান ঢুকবে না। কারণ হুজুরদের প্রতি ভক্তি, শ্রদ্ধা, মোহব্বত না থাকলে যে যাকে চিনে না সে তাকে মানে না, আর যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। বলে কেমন মানে? জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। হ্যাঁ, বর্তমানে এই রবিউল আউয়ালে আমার রসুল এমন একটা সময় মক্কা নগরীতে আগমন করেছিলেন, যেই সময় মক্কার মানুষ ছিল নিকৃষ্ট চরিত্রহীন, সমাজের নিকৃষ্ট খারাপ মানুষ। এদের মতো খারাপ পৃথিবীর কোথাও ছিল না। এরা উলঙ্গ হয়ে নারী পুরুষ বাইতুল্লাহ তাওয়াফ করত। বাইতুল্লাহর ভেতরে 360টা মূর্তি ছিল। যুবক যুবতী অবাধে চলাফেরা করত, যৌবনের আদান প্রদান করত, কন্যাদেরকে জ্যান্ত দাফন করে দিত, নারীদেরকে অবহেলিত অপমানিত করত, নারীদেরকে তুচ্ছ মনে করে সমাজের ভিন্ন একটা দিকে তাদেরকে চাপায় রাখত। এমন এক সময় ফুটন্ত গোলাপ জমিনে আবির্ভূত হলেন উত্তম আদর্শ নিয়ে।